মসি প্রতিশ্রুত দেশে 12 জন গুপ্তচর পাঠালো। 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর বলল, আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারবো না। কিন্তু যেহোশুয়া আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের হারাতে পারবই। ভীত লোকজনরা সেই আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করলো। ঈশ্বর বললেন, এক স্বপ্ন পূরণ হলো। 2 বছর পর ফরৌন দুটো দুঃস্বপ্ন দেখল। পানপাত্রবাহক যোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানালো। তখন ফরৌন যোসেফকে ডেকে পাঠালো এবং তার স্বপ্নের কথা বলল। ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ যোসেফকে দেখালেন। যোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। যোসেফের পরামর্শ ফরৌনকে মুগ্ধ করল। সুতরাং সে যোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় যোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। যোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা যোসেফের কাছে নতজানু হলো, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। যোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। যোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল। যোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো, এখানে খাবারের কোনো অভাব নেই।